এবার সই করার পালা। দারোগা এইখান থেকে। কাদম্বিনী, তুমি তুমি আমারে আশীর্বাদ করবা না বাবা? বিনি, সইটা কর। এবার কে কে সাক্ষী হবে বলো? 3 জন সাক্ষী লাগবে। মনমোহন, আরেকজন সাক্ষীর তো প্রয়োজন। আর কেউ যদি? কাদম্বিনী, আমি তোমার বিয়েতে 3য় সাক্ষী হতে পারি? তুমি সই করবে? আমার খুব ইচ্ছে এত বড় একটা ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে। দারোগা এসো। কাদম্বিনী, তুমিও এসো। আজ এই মুহূর্ত থেকে তোমরা দুজনে আইনিভাবে স্বামী স্ত্রী রূপে স্বীকৃত হলে। তোমাদের জীবন সুখের হোক, শান্তির হোক, সবকিছু শুভ হোক তোমাদের। ওম স্বস্তি। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইল রে। সুখে ভাসিল রে, চন্দ্র কিরণে দিক প্লাবিল রে, আজ বিশ্ব জগৎ
বলছি আপনি এখন এইভাবে এখান থেকে চলে গেলে সেটা একদম ভালো দেখাবে না। শেষ অবধি রয়ে যান। আপনি চেনেন আমাকে? না, কিন্তু জানি এটুকুই। আমি আপনাকে জানিও না, চিনিও না। ও, তাহলে আপনি ভাবছেন যে আপনি কেন আমার কথা রাখবেন, তাই তো? বেশ, তাহলে ধরে নিন আমি একজন আপনার ওয়েল উইশার। ওহো, আমার নামটাই তো আপনাকে বলা হয়নি। আমার নাম উপেন্দ্র কিশোর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চারিদিকে শোভা নব প্রকৃতির উৎসব সুন্দর মধুর ঋতু আইলো রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে সুন্দর মধুর ঋতু আইলো রে। তোমার শরীর এখন কেমন আছে? তুমি বসো। ভালো আছে, কিন্তু এবার যা আমার ধর্ম সংকট। ধর্ম সংকট কেন? ছিলে বিনি দিদি, এখন তোমায় কি বলে ডাকবো? সেটা তুমি ঠিক করো। সেটাই তো ভাবছি। ছিলে দিদি, হলে মা, এখন থেকে তাহলে তুমি আমার বিনিমা। জয়ী হও মা, জয়ী হও। বিনিমা? পছন্দ হয়নি? অন্য নামে ডাক। না না, তুমি আমাকে ওই নামেই ডেকো, আমার খুব পছন্দ হয়েছে। আজ থেকে আমি তোমার বিনিমা। মামাবাবু, বিনি যে সমানে আপনার পথ চেয়ে বসে আছে। জ্যাঠামশাই, আমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবেন? আসলে সতীশের এখানে এভাবে বসে থাকাটা ঠিক নয়, তাই জন্য বলছিলাম যদি বাড়ি যাওয়ার ব্যবস্থাটা করে দেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু যাওয়ার আগে তোমরা ভালো করে খাওয়া দাওয়া করে নিও। আমি ততক্ষণ ওই গাড়ির ব্যবস্থা করি, বুঝলে? না, এই বারবার ওদের কাছে গিয়ে হেরে আসা, এটা সহ্য হচ্ছে না। রায় বাহাদুর, এবার আপনাকে বড় একটা কিছু করতে হবে, বড় একটা কিছু। ব্যাপারটা মোটেই ভালো হচ্ছে না। এরপরে তো ওরা কোনো কিছুতেই আমল দেবে না, আপনাকে তুচ্ছ জ্ঞান করবে, তুচ্ছ জ্ঞান। এমন আঘাত আনতে হবে যাতে আমাকে আমল দিতে ওরা বাধ্য হয়। লেখাপড়া, বিয়ে বন্ধ করতে পারে, কিন্তু অন্য কিছু তো করা যেতেই পারে। ঠিক ঠিক, এমন কিছু করুন কর্তা যাতে একেবারে পথে এসে বসে। হ্যাঁ, পথেই বসাবো। দ্বারকানাথ গাঙ্গুলি তো ভাড়া বাড়িতে থাকে, তাই না? আগে হ্যাঁ, ওই হরনাথ মুন্সির বাড়ির ভাড়াটে। বিদ্যাসাগর মহাশয়, আপনি আইছেন? আমি আমি খুব খুশি হয়েছি। আমি তো তোমাকে খুশি করতে আসিনি দ্বারকানাথ, আমি এসেছি নিজেকে খুশি করতে। বিদ্যাসাগর মশাই এসেছেন? কাদম্বিনী, তোমাদের বিবাহ সংবাদ শুনে আমি খুব খুশি হয়েছি। তোমাদের দুজনের জন্য রইল আমার প্রাণ ভরা আশীর্বাদ, আর এটা শুধুমাত্র তোমার জন্য আমার আশীর্বাদ। আপনি তো আশীর্বাদ করছেন, আবার এইটা কেন? তুমিও তো একবার প্রণাম করলে, আবার কেন? আপনারা যতই প্রণাম করি এটা কমই হয়। তেমনই তোমাকেও যতই আশীর্বাদ করি তা কমই মনে হয়। বিনি, আর কথা বাড়াস না, ফাপড়ে পড়বি, নিয়ে নে।